ছোটবেলায় শুনেছিলাম চিংড়ি মাছের খোসা নাকি বাটা খাওয়া যায়, কিন্তু আমি আগে কোনো দিনও খাইনি। তারপরে এখন যখন বিয়ে হয়ে আসলাম, তারপরে দেখলাম চিংড়ি মাছ যখন বাজার থেকে কিনে আনলাম, তখন কিন্তু চিংড়ি মাছের চেয়ে চিংড়ি মাছের খোসাগুলোই বেশি বেরোতো। সেই জন্য ভাবছি আজকে এই চিংড়ি মাছের খোসাগুলো না ফেলে একটু চিংড়ি মাছের খোসাগুলোকে বাটা করার চেষ্টা করলাম। সেই জন্য প্রথমে তো আমি দেখো এখানে চিংড়ি মাছের খোসাগুলো সুন্দর করে বেছে নিয়েছি, মাছগুলো ছাড়িয়ে রেখেছি। আর এদিকে নিয়েছিলাম পেঁয়াজ, তারপর রসুন, আর নিয়েছিলাম একটা বড় সাইজের টমেটো। প্রথমে বেশ কিছুটা কড়াইয়ে তেল দিয়ে তারপরে পেঁয়াজ, রসুন, টমেটোগুলো ভালো করে দিয়ে দিলাম। দেওয়ার পরেও আমি সেখানে দিয়েছিলাম লবণ আর হলুদ। লবণ হলুদটা দেওয়ার পর একটুক্ষণ সামান্য একটু ভাজাভাজি করার পর তারপরে দিয়ে দিয়েছিলাম তার মধ্যে আদা আর জিরে আর কাঁচা লঙ্কা বাটা। আদা, জিরে, কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আরেকটু ভালোভাবে নাড়াচাড়া করছিলাম। নাড়াচাড়া করার পরে তারপরে দেখো যে চিংড়ি মাছের খোসাটা আমি বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে কিছুক্ষণ পর আমি সেটাকে ঢেকে রেখেছিলাম। নাড়াচাড়া করার পর ঢাকা দেওয়ার পর তার কিছুক্ষণ পর যখন তুলে দেখলাম জলগুলো একদম শুকিয়ে গেছে। আর দেখো কতটা সুন্দর একদম একটা গন্ধ আসছে। আমার তো এত ভালো লাগছিল গন্ধটা। তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর বেশ কিছুটা অনেকক্ষণ কষানোর পর লাস্টে বেলা যখন হয়ে গেল, দেখলাম যে একদম তেলটা ছেড়ে আসছে, তখন নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পর দেখো কীরকম লাগছে দেখতে।